সো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের যে টিউটোরিয়াল বিষয়ে আলোচনা করব যেটা হচ্ছে উইন্ডোজ 10 প্রো। অনেক সময় অনেকেই সমস্যার সম্মুখীন হয়ে পড়ে উইন্ডোজ 10 প্রো নিয়ে। তো আজকে আপনাদের উইন্ডোজ 10 প্রোর ফুল ভার্সন দেখাবো যে কিভাবে আপডেট করতে হয় বা কিভাবে উইন্ডোজ 10 মারতে হয়, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কি আপনাদের আমার ভিডিও স্ক্রিনে দেখিয়ে দেবো যে কিভাবে উইন্ডোজ 10 প্রো উইন্ডোজ মারা যায়। তো চলুন গাইস, আমরা ভিডিওটি আরম্ভ করি। আর ভিডিওটি শুরু করার আগে বলে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখলে আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই আপনাদের উইন্ডোজ 10 প্রোর যে ফুল ভার্সনটা আছে সেটা অবশ্যই আপনারা আপডেট করে নিতে পারবেন। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যেগুলো হচ্ছে না বলেই নয়। উইন্ডোজ দেওয়ার সময় আপনাদের অবশ্যই জানার দরকার যে উইন্ডোজের যে ফাংশনগুলো আছে সেগুলো আমাদের কিভাবে কন্ট্রোল করতে হবে। তো অনেকেরই মাদারবোর্ডের অনেক রকমের ফাংশন থাকতে পারে। আপনাদের যেটা ফাংশন আছে আপনারা ঠিক সেভাবেই আপনাদের ফাংশনগুলো চেপে নেবেন বা ধরে নেবেন। আমি আমারটা ধরে নিয়েছি, যেমন F1, F2, F3, F8, F7, F10, F11 যে ফাংশনগুলো আছে সেগুলো দিয়ে আপনাদের ডিভিডির যে সেটিংসটা আছে সেটা আপনাদের এখানে কম্পিউটার রান করতে হবে। রান করার আগে আপনাদের সর্বপ্রথম কম্পিউটার রেজিস্টার দিতে হবে। রেজিস্টার দিয়ে আপনাদের যে ফাংশনটা ওই ডিভিডি রান করে সেটা আপনারা চাপ দিয়ে ধরে থাকবেন। তো আমি আমার যেটা দিয়ে রান হয় আমি সেটা চাপ দিয়ে ধরে আপনাদের ডিভিডি রুমে নিয়ে যাচ্ছি। তো আমি আমার কম্পিউটার রেজিস্টার দিয়ে দিচ্ছি আমার আসুস মাদারবোর্ড। দেখুন আমার ডিভিডি রুমের অপশানটি চলে এসেছে। আপনি নিচের যে ডিভিডি নামের যে অপশানটা দেখতে পাচ্ছেন, নিচের ডিভিডি অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ক্লিক করার সাথে সাথে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে একটু চলে আসবে। দেখুন কি আসতে পারে, এখানে আসবে এই অপশানটা। যখন আসবে আপনারা দেখতে পাবেন এই অপশানটা, তখনই আপনারা স্পেস বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার চলে আসবে এরকম বিট অপশান। তো আপনারা এখান থেকে বিট সিলেক্ট করে নেবেন যে আপনি কত বিটে চালাবেন। তো আমি সাধারণত 64 বিট প্রফেশনালভাবে চালাই, তো আমি এখান থেকে 64 বিটটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটু প্রসেসিং নেবে। প্রসেসিং শেষ হওয়ার পরে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে আসবে। আপনারা এখানে একটু ওয়েট করবেন। তো আমি আর ওয়েট করতেছি না, আমি সরাসরি কেটে নিয়ে চলে যাচ্ছি ভিডিওটা। তো সরাসরি এখানে চলে আসবে, আপনাদের উইন্ডোজে চলে আসবে। এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। আপনারা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাধারণত আমরা ইংলিশে সিলেক্ট করি, তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আবার নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন, তারপর নেক্সটে আবার ক্লিক করে দেবেন। নেক্সটে যখন ক্লিক করবেন তারপর এখানে ইনস্টল নাও অপশান আছে, তো ইনস্টল নাও অপশানের উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে সেট আপ নেবে একটুখানি। তো সেট আপ নিতে বেশিক্ষণ সময় লাগে না, সাধারণত খুব দ্রুত আকারে সেট আপ নিয়ে নেয়। তো দেখুন এখানে সেট আপ নেওয়ার পর এই অপশানগুলো চলে আসছে। এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে। দেখুন উইন্ডোজ প্রো 64 বিট, উইন্ডোজ প্রো 86 বিট। আমি অত কিছু জানি না, আমি উইন্ডোজ প্রো যেহেতু চালাবো, তো আমি উইন্ডোজ প্রো আমি যে এর আগে যে 64 বিট সিলেক্ট করেছিলাম, তাহলে উইন্ডোজ প্রো 64 বিট আমি সিলেক্ট করে নেব। তো 64 বিট আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে যে আপনি নিচে একটু নেক্সট একটা অপশান দেখতে পাচ্ছেন, সেই নেক্সট অপশানের উপরে আবার একটা ছোট্ট করে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, নেক্সটের উপর ক্লিক করার পরে দেখুন আই অ্যাকসেপ্ট আছে এখানে। তো আই অ্যাকসেপ্ট যে অপশান আছে সেই আই অ্যাকসেপ্ট অপশানের উপরে এখানে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পরে তারপরে যে আবার সাইডে দেখতে পাচ্ছেন নেক্সট একটি অপশান দেওয়া আছে, সেই নেক্সটের উপরে আবার একটা আপনারা ক্লিক করে দিয়ে দেবেন। তো যখন ক্লিক করে দিয়ে দিবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনাদের কাজ শুরু হতে যাচ্ছে। তো এখানে একটা বিষয় আছে যে উপরে দেখা যাচ্ছেন ইনস্টল উইন্ডোজ
আর নিচে লেখা আছে আপনাদের কাস্টম। তো আমরা সাধারণত কাস্টম ব্যবহার করি, যেখানে আমাদের নেটের কোনো প্রয়োজন নেই। কাস্টম আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। কাস্টমে আপনারা ক্লিক করে দেবেন। কাস্টমে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে ফাইলটা ওপেন হয়ে যাবে। এই ফাইলটা এখন এখানে আপনাদের যে আপনি যে ড্রাইভে উইন্ডোজটা রাখতে চান সেই ড্রাইভটা অবশ্যই সম্পূর্ণটা আপনাদের ফাঁকা রাখতে হবে। সেই ড্রাইভটা যদি আগের উইন্ডোজ থেকে যায় তাহলে অনেক সময় স্লো হয়ে যায় কম্পিউটার। তো সেক্ষেত্রে আমরা যে ড্রাইভে উইন্ডোজ রাখবো সেই ড্রাইভ অবশ্যই আমাদের ক্লিন করা লাগবে। তো ক্লিন করার জন্য আপনারা যে ফরম্যাট অপশান দেখতে পাচ্ছেন সেখানে সিলেক্ট করে দেবেন। আমি এখানে ফরম্যাট অপশানে সিলেক্ট করে দিচ্ছি। ফরম্যাট অপশানে সিলেক্ট করে দেওয়ার পর ফরম্যাট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের অটোমেটিকলি উইন্ডোজ শুরু হয়ে যাবে। তো এখানে 100% হবে। 100% হলে আপনাদের সম্পূর্ণ কাজ ক্লিয়ার হয়ে যাবে। সেখানে 100% হওয়ার পরে রিফ্রেশ নেওয়া শুরু করবে। রিফ্রেশ নিতে একটু সময় লাগবে আপনাদের এখানে। তো রিফ্রেশ নেওয়ার পরে আপনাদের ইন্টারফেসটা একবারে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে চলে আসবে। তো দেখুন আমি কিভাবে রিফ্রেশ করতেছি। দেখুন আপনাদের রিফ্রেশ চলে আসছে। এখানে লেখা আছে জাস্ট এ মোমেন্ট। এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো জাস্ট একটু মোমেন্ট করে ওয়েট করার পরে আপনাদের এদিকে কিছু করতে হবে না, এইদিকে অটোমেটিকলি সব কিছু আপডেট হয়ে যাবে। তো আপনারা শেষে কিছু কাজ করতে হবে, সেটা আপনাদের আমি সেই জায়গায় নিয়ে যাচ্ছি। আপনারা যখন এগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে আবারও নতুন নতুন ইন্টারফেস চেঞ্জ হয়ে চলে আসবে। ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে আসবে। চেঞ্জ হয়ে আসার পর এখানে লেখা আছে ইউনাইটেড স্টেজ। আপনারা ইউনাইটেড স্টেজ করে রেখে দেবেন, তাই এদিকে সমস্যা নেই। তারপর নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন, আপনারা তখন এই যে নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের আবারও একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আমি এখান থেকে নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন জাস্ট মোমেন্ট আবার এই ইউএস এখানে সিলেক্ট করা আছে আগে থেকে। আপনারা যে ইউএস অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা সেই ইউএস এর উপরে ক্লিক করে দেবেন। ইউএস এর উপরে ক্লিক করে দিলে আপনাদের এটা থাকে যাবে। নিচে যে আপনারা ইয়েস নামে অপশানে দেখতে পাচ্ছেন ইয়েস এর উপরে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে স্কিপ লেখা আছে, আপনারা তখন স্কিপে আপনাকে আবার নতুন করে একটা ক্লিক করে দেবেন। স্কিপে ক্লিক করে দেওয়ার পরে ইন্টারফেসটা আবার চেঞ্জ হয়ে চলে আসবে আপনাদের। চেঞ্জ হয়ে আসার পরে এখানে একটু জাস্ট এ মোমেন্ট লেখা আছে। তারপরে আবার এদিকে সাইডে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন স্কিপ নামে, কোনারে যে স্কিপ নামে অপশান এখানে লেখা আছে স্কিপ ফর নাও। স্কিপ ফর নাও, এই যে স্কিপ ফর নাও অপশান দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনারা একটা আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে আসবে। তো আমি স্কিপ নাওয়ের উপরে ক্লিক করে দিলাম জাস্ট এ মোমেন্টস। তা এখানে আপনাদের লেখা আছে পিসি, দিস পিসি। এখানে আপনার পিসির নাম একটা দিতে বলছে, সিলেক্ট করতে বলছে। আপনারা যে কোনো নাম এখানে একটা সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পরে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছেন, নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেসে চলে আসবে। তারপর আপনার নিচে দেখুন ইয়েস নামে অপশান দেখা আছে, ইয়েস নামে অপশানের উপর ক্লিক করে দেবেন। ইয়েসের উপর ক্লিক করে এক স্টেপ অ্যাক্টিভ করতে বলছে, আপনারা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ এখান থেকে করে নিলে আপনার সবগুলো সেটিংস একবারে ওকে হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার সেটিংসগুলো অ্যাক্টিভ করে নিচ্ছি, আপনারা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ অপশানের উপরে ক্লিক করার পরে দেখুন আপনাদের সম্পূর্ণটা একবারে অ্যাক্টিভ হয়ে চলে আসবে। তো এদিকে আপনাদের আর কিছু কাজ করতে হবে না, আপনাদের অটোমেটিকলি কম্পিউটার রান হতে শুরু করে দেবে। এখানে হলো একটু এই জায়গায় এই এফেক্টসগুলো বা গ্রাফিক্সগুলো এখানে নিতে একটু সময় লাগবে, অনেকটা লাগতে পারে। তাতে সমস্যা নেই, আপনারা এই সময়টুকু একটু ওয়েট করবেন। আমি এখন শেষ পর্যায়ে আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে লেটস স্টার্ট। দেখুন আমাদের উইন্ডোজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এই যে সেটিংসগুলো এখন আছে এই সেটিংসগুলো আপনারা নিজেদের মতো করে অ্যাক্টিভ করে নিয়ে নেবেন। তো সো গাইস আজকে টিউটোরিয়াল ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।